চ্যাম্পিয়ন্স ট্রফি এখন গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যায়ে ৮ দলের টুর্নামেন্ট এখন পরিণত হয়েছে ৪ দলের শিরোপা লড়াইয়ে। এ গ্রুপ থেকে ভারত ও নিউজিল্যান্ড উঠেছে সেমিফাইনালে, বাংলাদেশ ও পাকিস্তান বাদ। বি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া উঠেছে সেমিফাইনালে, আফগানিস্তান ও ইংল্যান্ড বাদ। এই যে টিকে থাকা ৪টা দল সেমিফাইনালে লড়ছে, তারা প্রত্যেকেই শিরোপা জয় থেকে মাত্র ২ ম্যাচ দূরে। সেমিফাইনালটা জিততে হবে, ফাইনালটা জিততে হবে। সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। এখন এই সেমিফাইনাল পর্যায়ে এসে যদি নট আউট মানে আরেকটা পাওয়ার র্যাঙ্কিং করি, আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করি, এই মুহূর্তে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ১ নম্বর ফেভারিট কোন দল, ২ নম্বর ফেভারিট কোন দল, ৩ নম্বর ফেভারিট কোন দল, ৪ নম্বর ফেভারিট কোন দল, ওইরকম একটা র্যাঙ্কিং আমি করছি, আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন। দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলছিলাম এই গ্রুপ থেকে বাংলাদেশ ও পাকিস্তান বাদ পড়ে গিয়েছে। নিজেদের লাস্ট ম্যাচটাও বৃষ্টির কারণে হতে পারেনি। একেবারে যোগ্য দল হিসেবে ভারত আর নিউজিল্যান্ড উঠেছে, নিজেদের প্রথম ২ ম্যাচে জয়ের মাধ্যমে সেটা নিশ্চিত করেছে। লাস্ট ম্যাচটাতে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের গ্রুপ চ্যাম্পিয়নশিপটা নির্ধারিত হয়ে গিয়েছে যে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠছে, নিউজিল্যান্ড গ্রুপ রানার্স আপ। বি গ্রুপে অবশ্য বৃষ্টি একটা বিগ সে রেখেছে ওইখানটাতে। বাংলাদেশ পাকিস্তান ম্যাচে যেমন বৃষ্টির কারণে ভেসে যাওয়াতে এই সেমিফাইনালে ওঠার সমীকরণে কিচ্ছু যায় আসেনি, কারণ তার আগে এই 2টা দল বাদ হয়ে গেছে, অন্য 2টা দল সেমিফাইনাল উঠে গেছে। কিন্তু বি গ্রুপের ওইটা একটা খুব বড় ফ্যাক্টর হিসেবে ছিল। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গেছে, কোনো বলই হতে পারেনি। আবার অস্ট্রেলিয়া আফগানিস্তানের ম্যাচটা শেষ হতে পারেনি, শুরু হয়েছিল কিন্তু সেটা শেষ হতে পারেনি। এই ম্যাচ দুটো যদি হতো তাহলে সেমিফাইনালে ওঠা যে 2টা দল সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এবং বাদ পড়া যে 2টা দল আফগানিস্তান ইংল্যান্ড, এই হিসাব নিকাশটা অন্যরকম হলেও হতে পারতো, সেই চান্সটা আসলে ছিলই। কিন্তু বৃষ্টির উপরে তার কারো হাত নেই এবং শেষ পর্যন্ত ওইখানটাতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সাউথ আফ্রিকা উঠে এসেছে 2টা জয় এবং একটা বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে 5 পয়েন্ট নিয়ে। আর অস্ট্রেলিয়া একটা জয়, সঙ্গে হচ্ছে গিয়ে 2টা ম্যাচ তাদের বৃষ্টির কারণে হতে পারেনি, তারা গ্রুপ রানার্স আপ হয়েছে। এখন যে বললাম যে এই যে 4টা দল ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, এই 4 দলের মধ্যে র্যাঙ্কিং করলে 1, 2, 3, 4 নম্বরে কোন দল কোথায় থাকবে, আসুন সরাসরি আমরা র্যাঙ্কিং এ চলে যাই, পেছন থেকেই করি। 4 নম্বরে আমি রাখবো দক্ষিণ আফ্রিকাকে। দক্ষিণ আফ্রিকার কিন্তু এই টুর্নামেন্টের পারফরমেন্স এখন পর্যন্ত দুর্দান্ত। তারা আফগানিস্তানের বিপক্ষে একটা আয়েসি জয় পেয়েছে। তারা মাঝখানের ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টির কারণে হয়নি, কিন্তু আবার লাস্ট ম্যাচটা ইংল্যান্ডের বিপক্ষে তারা একটা বিধ্বংসী জয় পেয়েছে। হ্যাঁ ঠিক আছে, ইংল্যান্ড ততক্ষণে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গিয়েছে, তাদের ক্যাপ্টেন জর্জ বাটলার হোয়াইট বল ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তারা আরেকটা পালাবদলের ভেতর দিয়ে যাবে, ফলে ইংল্যান্ডের আসলে এই ম্যাচের আগে তারা হাল ছেড়ে দিয়েছে, সব ঠিক আছে। কিন্তু সাউথ আফ্রিকার ক্রেডিটটাকে সেইখানটাতে খাটো করার কিছু নেই। তাদের ব্যাটিং ইউনিট বলেন, বোলিং ইউনিট বলেন, যে 2টা ম্যাচ হয়েছে সেই 2টা ম্যাচে প্রত্যেকেই তাদের 2টা ইউনিটই প্রপারলি জ্বলে উঠেছে। আর ফিল্ডিং তো তাদের আসলে ওয়ার্ল্ড ক্লাস, দুর্দান্ত। তারপরও আমি তাদেরকে শিরোপা জয়ে 4 নম্বরে রাখছি। কেননা তাদেরকে এইখানটাতে সেমিফাইনাল খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, যারা লাস্ট ম্যাচ ভারতের কাছে হারলেও আমি মনে করি যে তারা খুবই ফর্মিডেবল একটা সাইড, এবং পাকিস্তানে গিয়ে খেলা হবে যেইখানটাতে আবার নিউজিল্যান্ডের পারফরমেন্স খুব ভালো। সাউথ আফ্রিকারও পারফরমেন্স ওই যে পাকিস্তানের মাটিতেই তো তারা 2টা ম্যাচ জিতেছে, কিন্তু স্টিল আমি মনে করি যে ওইখানে সাউথ আফ্রিকা একটা বিগ চ্যালেঞ্জ রয়েছে এবং সেটা টপকে যেতে পারলেও ফাইনালে তাদের খেলতে হবে ভারত কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে। ফলে সাউথ আফ্রিকার জন্য এই 2টা ম্যাচ টানা জিতে শিরোপা জয়কে আমার কাছে 4টা দলের মধ্যে তুলনামূলক সবচেয়ে কম সম্ভাবনাময় বলে মনে হচ্ছে। অবশ্যই তারা 2টা ম্যাচ জিততেই পারে, অবশ্যই তারা শিরোপা জিততে পারে, কিন্তু এই 4 দলের মধ্যে সব ইকুয়েশনে আমি তাদেরকে 4 নম্বরেই রাখছি। 3 নম্বরে অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এই সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে, যেই ভারতের সঙ্গে তারা 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছিল, এবং সেইখানটাতে ভারতের শিরোপা জয়ের একটা স্টেজ তৈরি ছিল। মনে হচ্ছিল যে তাদের জয়টা কেবলমাত্র সময়ের ব্যাপার। টুর্নামেন্টে তখন পর্যন্ত ইন্ডিয়ার যে পারফরমেন্স ছিল, তারা হোমে খেলবে, 1,30,000 দর্শক, আহমেদাবাদের সেই স্টেডিয়ামে, সবকিছু মিলিয়ে ওই ভারতের নীল সমুদ্রকে স্তব্ধ করে দিয়ে গ্যালারির এবং পুরো ভারতবর্ষের, ভারত দেশটার, সো সেইটা স্তব্ধ করে দিয়ে যখন অস্ট্রেলিয়া শিরোপা জিতে নিয়েছে,
অস্ট্রেলিয়ার পক্ষে আসলে অসম্ভব বলে কিছু নেই। হ্যাঁ, এই অস্ট্রেলিয়ার দলটার শক্তি অনেক ক্ষুণ্ণ হয়েছে, স্পেশালি তাদের বোলিং লাইন আপটাতে। কিন্তু তাদেরকে যদি রুলড আউট করে দেওয়া যায় না অস্ট্রেলিয়া জিততেই পারবে না ভারতের বিপক্ষে, ওই বোকামিটা কেউই করবে না নিঃসন্দেহে। কিন্তু তারপরও তাদের যে ভারতের বিপক্ষে খেলতে হবে, এইটা আমি মনে করি যে একটা বিগ চ্যালেঞ্জের তাদের আসলে বিষয়। স্পেশালি খেলাটা হবে দুবাইতে, যেইখানটাতে ভারত স্পিনার নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনের উপরে ঝাঁপিয়ে পড়বে। অস্ট্রেলিয়ার শক্তির জায়গা কিন্তু সেই ব্যাটিং, তুলনামূলক বোলিংটা কিন্তু তাদের দুর্বলতার জায়গা। অনেকগুলো প্লেয়ার তারা আনঅ্যাভেলেবেল, নানান কারণে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেলছেন না। ফলে এইটা ভারতের সঙ্গে ওই দুবাইয়ের স্পিনিং ট্র্যাকে কিভাবে অস্ট্রেলিয়া ডিল করে সেটা নিয়ে আমার মধ্যে একটুখানি সংশয়ের জায়গা রয়েছে। সেই কারণেই মূলত এই সেমিফাইনালটার কথা বিবেচনা করেই আমি অস্ট্রেলিয়াকে শিরোপা জয় আসলে 3 নম্বরে রাখছি। 2 নম্বরে নিউজিল্যান্ড লাস্ট ম্যাচটা হেরে গেছে ভারতের কাছে, দুবাইয়ের ম্যাচটা তারা হেরে গেছে। এখন তারা পাকিস্তানে খেলতে যাবে, সেখানে সাউথ আফ্রিকার বিপক্ষে তারা খেলবে। আমি সাউথ আফ্রিকার অংশটাকে বললাম যে তাদের জন্য তারা কত ফর্মিডেবল একটা সাইড, কিন্তু নিউজিল্যান্ড সাইডটাও কিন্তু খুবই দুর্দান্ত। তারা এর আগে ট্রাই নেশন যেটা হলো পাকিস্তান মাটিতে, সেখানে তারা শিরোপা জিতেছে। তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রথম 2 ম্যাচ জিতে তাদের সেমিফাইনাল কনফার্ম করেছে। ভারতের সঙ্গেও কিন্তু তাদের লড়াইটা ভালো লড়াই, তারা 44 রান করলেও মোটামুটি ভালো লড়াই তারা করেছে। শেষ পর্যন্ত ভারতীয় স্পিনারদের সঙ্গে পেরে ওঠেনি। এই নিউজিল্যান্ড টিমের ব্যাটিংটা যেমন ভালো, বোলিংটাও দুর্দান্ত, দলে অনেকগুলো অলরাউন্ডার তাদের রয়েছে। পাকিস্তানের মাটিতে সাম্প্রতিক সময়ের সাফল্য তাদের পেছনে রয়েছে। এবং সাউথ আফ্রিকার বিপক্ষে যারা খেলবে, যেই সাউথ আফ্রিকা আবার এই পর্যায়ে এসে প্রায়শই চোখ করে থাকে, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের এই জায়গায় চান্সটা তুলনামূলক বেশি। মানে আমি সেমিফাইনালের হিসাবটার কথা বলছি। তারপরে যদি তারা ফাইনালে উঠতে পারে, ওয়ান অফ ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে হোক, সেটা অস্ট্রেলিয়ার এগেনস্টে হোক, সেইটা তো যে কোনো রেজাল্টই হতে পারে। আমি তাই এই 4টা দলের ইকুয়েশন হিসাব মাথায় রেখে নিউজিল্যান্ডকে শিরোপা জয়ের ফেভারিট র্যাঙ্কিংয়ে 2 নম্বরে রাখছি। 1 নম্বরে ভারত এই টুর্নামেন্টে 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচই জিতেছে। দুবাইতে তাদের খেলা হচ্ছে এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার একটা ফর্মুলা স্পেশালি লাস্ট ম্যাচটাতে আরো ভালোভাবে পেয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে গিয়ে একাদশে 4 স্পিনার খেলানো। আই এম শিওর যে সেমিফাইনালেও তারা উইকেটের যদি খুব পরিবর্তন না হয়, যেটা হওয়ার চান্স খুবই কম, তারা 4 স্পিনার নিয়ে একাদশ সাজাবে। তাদের ব্যাটিং লাইন আপটা তো সেই বিখ্যাত ব্যাটিং লাইন আপই, এখানে অনেক বড় বড় নাম তো তাদের রয়েছে এবং তাদের পেছনে এই সর্বশেষ 3 ম্যাচ জয়ের কনফিডেন্সও তাদের রয়েছে। সেমিফাইনালে তাদের একটা বাড়তি অনুপ্রেরণা হয়ে থাকবে যে অস্ট্রেলিয়াকে হারিয়ে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের একরকম প্রতিশোধ নেওয়া। সো সবকিছু মিলিয়ে আর যদি সেটা জিততে পারে, সেক্ষেত্রে ফাইনাল তো ওই নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা ম্যাচের বিজয়ীর সঙ্গেই তারা খেলবে। সবকিছু মিলিয়ে এই যে রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলদের যে দল, সেই দলটা স্টিল আমার কাছে মনে হয় টিম টু বিট। এবং আমার মনে হয় এটার সঙ্গে কেউ আসলে দ্বিমত করবেন না। জাসপ্রীত বুমরা না থাকাটা ভারতের জন্য খুবই একটা ক্ষতিকর দিক হয়েছে নিঃসন্দেহে, কোনো ডাউট নাই। কিন্তু ওই যে আমি বললাম, লাস্ট ম্যাচটাতে এসে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা যেইভাবে স্পেশালিস্ট আরেকজন সিমার কমিয়ে ফেলে আরেকজন স্পিনার তারা ইনক্লুড করলো, বুমরা না থাকাটা এই জায়গাটাতে তারা কিছুটা মিনিমাইজ করার চেষ্টা করলো। অবভিয়াসলি উইকেটের সাহায্য রয়েছে এবং তারা ওই একই দুবাইতে সবগুলো ম্যাচ খেলার সুবিধা, তাদের পরিচিত কন্ডিশনটা, উইকেটের সঙ্গে তাদের অভ্যস্ততা হয়ে গিয়েছে, কোনো ট্রাভেল নেই, জার্নি নেই। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে শিরোপা জয়ের জন্য এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে 1 নাম্বার ফেভারিট। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও ভারত ছিল, এখনো আমার কাছে সেই ভারতই। তাহলে সেমিফাইনাল পর্যায়ে এসে যদি নট আউট মানে ফেভারিট র্যাঙ্কিংটার কথা বলি, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য 1 নম্বরে ভারত, 2 নম্বরে নিউজিল্যান্ড, 3 নম্বরে অস্ট্রেলিয়া, 4 নম্বরে সাউথ আফ্রিকা। আপনার ফেভারিট র্যাঙ্কিংটাও কি এইরকম, নাকি আপনি মনে করছেন যে এই র্যাঙ্কিংটা আসলে ওলট পালট হবে এবং ভারতকে চমকে দিয়ে অন্য কোনো দল শিরোপা জিততে পারবে? জানাতে পারেন আপনার মতামত, আপনার ফেভারিট র্যাঙ্কিং।